মাস্ক পরা ও শারীরিক দূরত্ব নিশ্চিত না হওয়ার কারণে দেশে আবারও বাড়ছে করোনা সংক্রমণ। শনাক্ত হলেই আইসোলেশনে পাঠানোর তাগিদ দিয়ে বিশেষজ্ঞ চিকিৎসকরা বলছেন, মানুষ সচেতন না হলে করোনা ভাইরাস মোকাবেলা কঠিন হবে। প্রয়োজনে স্বাস্থ্যবিধি মানতে বাধ্য করার পরামর্শ তাদের। শীতকাল শুরুর আগেই বাড়ছে করোনায় মৃত্যু ও শনাক্তের সংখ্যা, কিন্তু এ নিয়ে সচেতনতা নেই সাধারণ মানুষের। গণপরিবহন, বাজার, সড়কসহ সব জায়গায় স্বাস্থ্যবিধি মানায় দেখা গেছে উদাসীনতা। অনেকের মুখেই দেখা যায়নি মাস্ক। এ অবস্থা চলতে থাকলে করোনা সংক্রমণ কমানো কঠিন হবে বলছেন বিশেষজ্ঞরা। শহর থেকে সংক্রমণ ছড়াবে প্রত্যন্ত অঞ্চলে। সংক্রমণ ঠেকাতে মাস্ক পরা, নমুনা পরীক্ষার সংখ্যা বাড়িয়ে আক্রান্তদের দ্রুত আইসোলেশনে পাঠানো নিশ্চিতের তাগিদ বিশেষজ্ঞ চিকিৎসকদের। যারাই লক্ষণ আছে, পজিটিভ আছে, ওদেরকে আলাদা করে ফেলবো যেন ও আরেকজনকেও না সরায়। 2 নম্বর হচ্ছে, অনেকের মধ্যে পজিটিভ আছে কিন্তু আমরা জানি না, ওদের সংক্রমণ কমানোর জন্য হচ্ছে মাস্ক ব্যবহার করতে হবে। 3টা মেকানিজম, সোশ্যাল ডিস্টেন্সিং, মাস্ক এবং টেস্ট, এই 3টা যদি একসাথে অ্যাপ্লাই করতে পারি তাহলে এটা সাপ্রেস হবে। আর না হলে এইভাবে আমরা সংক্রমিত হতে থাকবো আস্তে আস্তে, যতদিন পর্যন্ত 80% সংক্রমণ না হচ্ছে। স্বাস্থ্যবিধি তো মানেই না। আমরা বারবার বলছি, ঘরের বাইরে অবশ্যই মাস্ক পরাটা অনেকেই মানছে না। হাত ধোয়ার চর্চাটাও হয়তো অতটা করে না। এমনকি সবচেয়ে ডেঞ্জারাস হলো শারীরিক দূরত্ব কিন্তু মেনটেন হচ্ছে না। করোনা সংক্রমণ রোধে মাস্ক পরতে মানুষকে বাধ্য করা সহ প্রয়োজন সরকারের কঠোর নজরদারি। এছাড়া সচেতনতা তৈরিতে পাড়া মহল্লায় জনপ্রতিনিধিদের নিয়ে কমিটি গঠন করারও তাগিদ বিশেষজ্ঞদের। জনগণের যদি সচেতন না হয়, তারা যদি স্বাস্থ্যবিধি মানার ব্যাপারে উদাসীন ভাব দেখায়, তাহলে এই ঝুঁকিটা কিন্তু কমানো আসলেই মুশকিল হয়ে যাচ্ছে। গত ৮ মার্চ দেশে প্রথম করোনা শনাক্ত হয়। এ পর্যন্ত শনাক্ত ছাড়িয়েছে 4,67,000-এরও বেশি। মারা গেছেন 6,675 জন। বুদ্ধদেব কুণ্ডু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।